বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো কাপড়গুলি আজকে শুকিয়ে যাবে, খুব কড়া রোদ উঠেছে। তো আজকে তো শুক্রবার, জুম্মার বার, তো এটা গতকালকের কাপড়, এগুলো শুকায়নি কালকে, তো রোদে আজকে শুকিয়ে যাবে। এদিক দিয়ে যে চিকেন ভিজিয়েছি, আজকে বিরিয়ানি রান্না করে দেব বাচ্চাদের। সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি। পরোটা, সবজি আর ডিম ভাজা সকালের নাস্তা, এই খেয়ে নিচ্ছি। আর এই তো লবণ দিয়ে চিকেনটা আমি মাখিয়ে রেখেছি, তো পানি ঝরাতে দিয়েছিলাম, তো এখন ভেজে নিব। তো যেহেতু এটা ফার্ম মুরগি, তাই ভেজে নিলেই ভাবলাম একটু ভালো হবে রান্না করতে, চিকেনটা খেতে ভালো লাগবে। তাই যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব একটু। বিরিয়ানির জন্য আলাদা বেরেস্তা না, বিরিয়ানির জন্যই রান্না করব, বেরেস্তার মতো করে ভেজে নিব। তো এই যে আমার ভাজা হয়ে যাচ্ছে, তো এখন আমি রসুন আর আদা বাটা দিয়ে দিব। তো মিশিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিব। আর এখন এই যে বিরিয়ানির চিকেন মশলাটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে শানের চিকেন মশলা বিরিয়ানি। আর দিয়ে দিব টক দই। তো ভাবলাম অল্প দিব, পরে ভাবলাম যে না, পুরোটাই লাগবে, তাই মশলা সবগুলি দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচের ঝাল দিব, তাই কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এই তো টক দই দিয়ে দিব এখন। তো এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিব। তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর সামান্য একটু চিনি দিব, বেশি দিব না, অল্প সামান্য একটু চিনি দিব, তাহলে একটু টেস্টটা ভালো হয়। এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিব। তো বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, তো ঝোলের পানি দিয়ে দিয়েছি আমি। আর এখানে এই যে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। আর ওদিক দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো চিকেনটা আমার হয়ে গিয়েছে, আমি চিকেনগুলো উঠিয়ে ওই ঝোলের মধ্যে চালটা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে এই যে আলুগুলি ভেজে রেখেছি, চিকেনগুলো উঠিয়ে রেখেছি, আর গরম পানি বসিয়ে দিয়েছি আরেক চুলায়। আজকে তো জুমার বার, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আল্লাহর রহমতে ভালোই, গ্যাসটা ভালো ছিল। তো এই তো আমি 2 মুখ কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর একটু গোলাপ জল দিয়ে দিব সাথে, পানির সাথে।
এখন ভালো করে নেড়ে চেড়ে দিব যেন মিশে যায় সবটা পুরাটা। তো যে পানিটা শুকিয়ে গিয়েছে, তা আমি এখন চিকেনটা দিয়ে ঢেকে দিব। তো নিচের চালটা হয়ে গেলেই উল্টিয়ে দিব, বেশি উল্টাবো না। আর এই যে জর্দা বেড়েছি, এটা আমার চাচার বাসায় দিব। তাই চাচতো বোনকে ডাকতেছে, তাহা জানলা দিয়ে দেই তো, তাই তাহা ডাকতেছিল। এই যে আমার ভাস্তারা এসেছে, ইসমাম আর ইফতিহাজ এসেছে। তা ওরা ওর নানজিয়াপুর ল্যাপটপ নিয়ে গেম খেলতেছে। তো দুজনে একটু পরপরই লেগে যায়, ঝগড়া লেগে যায় একটু পরপরই। এই তো এখন সবাই খেতে বসে পড়ব। তো আগে সাদমানকে দিয়ে দিচ্ছি, তা সাদমান নিয়ে যাবে নিচে। সাদমানকে দিয়ে দিচ্ছি আর আপাকেও দিয়ে দিচ্ছি। আর এই যে আমার মেহমানরা, বড় মেহমানরা বসে আছে খাওয়ার জন্য। যে ইসমামকে দিয়ে দিলাম আর ওদেরকে দিয়ে দিচ্ছি। এখন সবাই এক এক করে আমি এখন দিয়ে দিব খাবার, সবাই খেয়ে নেবে। তো ইসমাম বলল খুবই মজা হয়েছে। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো জর্দাটা তো আমি আগের দিনই রান্না করে রেখে দিয়েছিলাম, ওভেনে গরম করে নিয়েছি। আর ইফতিহাজে কোক দিয়ে খাচ্ছে, ও কোক দেখলে ওর মাথা ঠিক থাকে না, আমাকে কোক দাও বলতেছে। তো নাজিবা একটু কোক দিয়ে দিছে। কোক খেয়ে ফেললে কিন্তু রাইসটা বেশি খাওয়া যায় না, সেজন্য আমি দিতে চাইনি। তার এই যে ইফতিহাজে জর্দা খাবে না, ওর অনেক বাস আছে, ইফতিহাজে এটা ওইটা খায় না। তো ইসমাম খুব পছন্দ করে মিষ্টি জিনিস, তো ইসমাম খায়। তো ইসমামকে দিলাম, আর ও ইফতিহাজ খাবেই না। আর এই যে ওরা চলে যাচ্ছে ফুপার সাথে, বাসায় চলে যাচ্ছে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, ওর ফুপা ধরে ধরে নিয়ে যাবে এখন। তো ওই যে ওরা পার হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।